আমরা যে দুধ খাই গরুর দুধ, সেই দুধটা কিভাবে প্রসেসিং করে, দুধটা কিভাবে আমরা খেতে পারি বা গরুর থেকে কিভাবে আমরা দুধটা পাই, সেটাই কিন্তু দেখার খুবই ইচ্ছা ছিল আমার। ভিডিও দেখেছি অনেক ফোনে বা টিভিতে ছোটোবেলায় বা বড় হয়ে, কিন্তু সরাসরি আমার কখনো দেখা হয়নি যে গরুর দুধ কীভাবে দোয়। তো সুযোগ হয়েছে যেহেতু শ্বশুরবাড়ি গ্রামে, তো এখানে ওনারা গরু লালন পালন করেন, যেটা মানে খামারের আকারে রয়েছে। তো এখানে প্রায় ৩-৪টা ওনাদের গরু ছিল, একটা মারা গেছে। তো এখানে গরুর বাছুর হয়েছে, বাছুর থেকে আবার এই গরুর আবার এই বাছুরটা মানে আবার এই বাচ্চা দিয়েছে। তো বাচ্চা দেওয়ার পর তো গরুর বাছুর দুধ দিবে। তো এখানে দুধটা দোয়ানো হচ্ছে, একাকি উনি দোয়াচ্ছে। আর এই গরু যে লালন পালন করেন, মানে ওই যে আমাদের এক কাকা, তো উনি যেটা করে এই গরুর জন্য ঘাস নিয়ে আসে, এবং এই যে গরুর জন্য ঘাসগুলো কীভাবে ধোয় দেখতেই পাচ্ছেন পুকুরে। এবং এই গরুর ঘাস ছাড়াও যে এখানে যা ধরছে সেটা হলো শাক, যেটাকে হেলেন্তে শাক বলে, উনি গরুকে খাওয়াবে। সবচেয়ে আশ্চর্য লেগেছে আমার এটা, যখন আমি দেখলাম যে গরুর জন্য এতগুলো শাক করে নিয়ে আসছে। আমরা যারা শহরে থাকি তারা মানে এই হেলেঞ্চা শাকগুলো আমরা মোটা বাট হিসেবে আমরা কিনে ভাজি করে খাই, কিন্তু এখানে গরু খাবে। তো এই গরুর এই যে বাছুর, আর এই বাছুর কিন্তু এই গরুর দুধ প্রথমে উনি ওকে মানে খাওয়ায়, দেন হয়তো বা গরুটা দোয়া, যেটা দেখলাম আর কি। ওইভাবে আমার ফুল ইয়াটা দেওয়া হয়নি। তো এই যে বাছুর খাচ্ছে, ঘাস খাচ্ছে। আর আমার ছেলে তো গরু অনেক বেশি পছন্দ করে। ওর বার্থডের সময় ওর খালামণি একটা গরু গিফট করছে, তো সেই গরুটা সেই সাদা কালো এরকম সেম ছিল। তো ওইটা দেখে, এই গরু দেখে শুধু বলে যে এটা আমার গরু। বাড়িতে গেলেই শুধু বলবে যে এটা আমার গরু। আর এই যে গরু যে দেখতেই পাচ্ছেন, গরুর যে ঘাস বা এই যে গরুর যে হেলেঞ্চা শাকগুলি উনি এখান থেকে এনে দেন উনি পুকুরে ধুয়ে দেন ঘাস মানে ইয়াটা খাওয়ায়, গরুকে খাওয়ায়। তো আসলে যারা গরু লালন পালন করেন তারা জানেন যে গরু লালন পালন করা কতটা কষ্টের, বা লালন পালন করতে কী কী লাগে। বাট নিজের চোখে না দেখলে হয়তো বা বুঝতাম না যে আসলে একটা গরুর পিছনে কত কী করতে হয়। তাছাড়া ওই গরুকে সকালে হালকা গরম পানি দেয়, ভুসি মানে কি যেটা গরু খায়, গরুর খাবার ওইগুলো দেয়। দেন এগুলো হালকা গরম করে গরুকে খাওয়ায়। তো ওইটা দিয়ে একটা ফোটেছে আরেকদিন দিব। আর এই যে দেখতে পাচ্ছেন কতগুলি হেলেঞ্চা শাক এখানে এনে রাখছে। আর এই যে এই পুকুরের পাশেই এই খামারটা কিন্তু আগে ওই পাশে ছিল, দেন এটা কোনো কারণবশত এখানে নিয়ে আসছে। তো এই যে গরুর বাছুর ঘাস খাচ্ছে। তো এই আমার ভিডিওর মধ্যে আমি মানে ট্রাই করি, যেহেতু এখন গ্রামের সাইডে আসা, চাঁদপুরে আসা, তো ট্রাই করি যে গ্রামের কিছু কিছু দৃশ্য, প্রাকৃতিক যে দৃশ্যগুলো রয়েছে, গাছপালা, নদী, মাছ, পুকুর, যেটা বলে এই গরু, এগুলোর একটু ভিডিও মানে দেখানোর ট্রাই করি আপনাদের মাঝে। আর এই যে দেখতে পাচ্ছেন গরুর দুধ, মানে দোয়ানোর পর গরুর দুধটা অনেক ফেনা উঠেছে, তাই না? তো ফেনা ওঠাতে মনে হচ্ছে যে অনেকগুলো দুধ, তো আসলে এখানে অনেকগুলো দুধ না। এই ফেনাটার পর দেখা যায় আরও দুধগুলো একটু মানে কিছুটা কমবে। তো গরুর যে বাছুর এখানে ঘাস খাচ্ছে। আর রোদের মধ্যে দেখা যায় এই গরুর মানে ইয়েগুলি, ঘাসগুলো এভাবে ধুয়ে এখানে রেখে দিলেও ইয়ে হয়। আর এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, ওরা অনেক দুষ্টুমি করছে গরুর সাথে, যে গরুর সাথে দুষ্টুমি করছে। আমার চাচাতো ননদ বা ইয়ে হয়, দেবর হয়, ওরা ভাই মানে দুষ্টুমি করতেছে গরুর সাথে। এবং আমার বাচ্চা গরুকে ঘাস খাওয়ানোর জন্য অনেক ট্রাই করতেছিল যে আম্মু আমি খাওয়াবো। তো ওকে আইজানকে আমি যেটা করেছি, ওর হাতে গরুর যে এটা কি বলে শাকটা আমার হাতে নিয়ে ওরা আমি খাওয়াই দিছি। তো আমি যখন খাওয়াইছি মানে এটা আমার চ্যানেলে আমি আগে আপলোড করেছিলাম, যে গরুকে যখন ঘাস খাওয়াচ্ছি মানে অ্যাটলিস্ট আমি পেরেছি। তো এই কারণে আমার মুখের মধ্যে মানে আমি বলে ফেলছি যে বাবা খো বাবা। তো এই ভয়েসটা দেওয়াতে দেখা যায় অনেকে মানে অনেক ভিউয়ার্স হয়েছে আমার এই চ্যানেলে, অনেকে লাইক করছে। মানে এই ইয়েটা ওটা আসলে অ্যাকচুয়ালি হয়ে গেছে, দুষ্টুমি করে দেই নেই ভয়েস। তো মানে আমার এই ছিল একটা গ্রামের গরুর খামারের ভিডিও। আশা করি আরেকদিন ফুল মানে গরুকে কী কী ঘাস খাওয়ায় বা গরুর জন্য কী প্রসেসিং করে সকাল থেকে ওইটা দেখানোর ট্রাই করব। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।